শ্রীভূমির নীলামবাজার এলাকার বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েত অফিসে প্রথম গ্রাম সভায় উত্তপ্ত পরিস্থিতি। দুই গোষ্ঠীর মধ্যে ধুন্ধুমার লড়াই, তুমুল মারপিটের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে পঞ্চায়েত অফিস। পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রীর নির্দেশ ছিল যে পঞ্চায়েত অফিসের ভিতরে সভানেত্রী বা সভাপতির কোনো প্রতিনিধি ঢুকতে পারবেন না। এই অবস্থায় বাহাদুরপুর পঞ্চায়েতের প্রথম সভায় পঞ্চায়েত সভানেত্রী রুমিয়া বেগমের প্রতিনিধি তথা স্বামী আলতাফ হোসেনের উপস্থিতি নিয়ে প্রশ্ন ওঠে। একসময় পঞ্চায়েত সভানেত্রীর প্রতিনিধি আলতাফ হোসেন ভাষণ দিতে উঠলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং এই নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে তুমুল বাকবিতণ্ডা শুরু হয়। কাজিয়া শেষ পর্যন্ত মারামারিতে পরিণত হয়। এভাবেই শেষ হয় পঞ্চায়েতের প্রথম সভা। নীলামবাজারের বাহাদুরপুর পঞ্চায়েত অফিসে রীতিমতো ধুন্ধুমার কাণ্ড। গ্রাম পঞ্চায়েতের প্রথম গ্রাম সভায় উত্তপ্ত পরিস্থিতি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি। গ্রাম পঞ্চায়েত অফিসে প্রথম গ্রাম সভায় উত্তপ্ত পরিস্থিতি। শ্রীভূমি নীলামবাজারের এই ঘটনা, দুই গোষ্ঠীর মধ্যে একেবারে ধুন্ধুমার লড়াই, তুমুল মারপিটের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে পঞ্চায়েত অফিস। পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রীর নির্দেশ ছিল যে পঞ্চায়েত অফিসের ভিতরে সভানেত্রী বা সভাপতির কোনো প্রতিনিধি ঢুকতে পারবেন না। এই অবস্থায় বাহাদুরপুর পঞ্চায়েতের প্রথম সভায় পঞ্চায়েত সভানেত্রী রুমিয়া বেগমের প্রতিনিধি তথা স্বামী আলতাফ হোসেনের উপস্থিতি নিয়ে প্রশ্ন ওঠে এবং সেই প্রশ্ন উঠতেই তাদের বচসা গড়ায় হাতাহাতিতে। রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় শ্রীভূমির নীলামবাজার এলাকার বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েত অফিসে এবং প্রথম গ্রাম সভায় উত্তপ্ত পরিস্থিতি শ্রীভূমির নীলামবাজারে।